আজকে আর না ভাত খেতে ইচ্ছা করছে না, এই জন্যই হাসছি। তাই এখন বাজে 12টা, এখন মনে হলো আজকে বাবানও আসবে না, ছোটো মেয়েও বাড়িতে নেই, আমাদের দুজনের আর ভাত, আমার তো ভাত খাওয়ার ইচ্ছা নেই, আমার কর্তার কোনো নাক নেই, ওকে যা দেবে তাই খাবে। তাই দেখো কি বানাচ্ছি। এই আমার বাড়িতে সবসময় এই মিক্স ভেজের এই প্যাকেটটা থাকে। এই মিক্স ভেজটা নামিয়েছি, এই যে জলে একটু ভিজিয়ে এবার হোয়াইট অয়েলে ভেজে একটু ফ্রাইড রাইসের মতো করে নেব। ভাত ছিল, ভাতটাকেই ফ্রাইড রাইসের মতো করে নেব, তোমাদেরটাই দেখাচ্ছি। চটজলদি ফ্রাইড রাইস আর একটু বেগুন ভাজবো, ব্যাস ফ্রাইড রাইস আর বেগুন ভাজা আজকের আমাদের লাঞ্চ মেনু। কমপ্লিট করে নিই, তোমাদের আবার কিভাবে করছি সবই দেখাবো। চলো, ফোড়নে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ 3-4টে দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিই। তার মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ আর তারপরে মিক্স ভেজটা দিয়ে দেবো। দেখাচ্ছি তোমাদের। চটজলদি ফ্রাইড রাইস। ভাতও ঘরে রেডি, চপারে পেঁয়াজটা চপ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা, পেঁয়াজের সঙ্গে একটা কাঁচা লঙ্কাও ফেলে দিয়ে দিলাম, আর সব সবজিগুলো দিয়ে দেবো। জল ঝরিয়ে রেখেছি, এর মধ্যে সব থাকে। তাও এটা পাথালেরটার মধ্যে ফুলকপি ভর্তি থাকে, এটাই দেখলাম ফুলকপি নেই বেশি। বিনস আর গাজর আর বিনস, এগুলো কি আলু মনে হচ্ছে, আলু তো খাবো না, যাই হোক দিলাম, পরে ফেটে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে ভাতটা দিয়ে দেবো। একটা মাত্র ফুলকপির পিস আছে, এর মধ্যে দিয়ে দেবো নুন, নুনটা একটু পরিমাণ মতো দেবো, কারণ ভাতগুলো তো দেবো। ভালোভাবে একটু ভাজা ভাজা হোক, ঢাকা খুলেই করবো এটা। হ্যাঁ, দেখো তোমাদের দেখাচ্ছি। এরম যদি ইচ্ছা করে ফাজালের এরম একটা প্যাকেট ঘরেই রাখতে পারো। ফাজাল বলছি, সাফালের একটা প্যাকেট মিক্স ভেজ, এমনি গ্রিন পিস, আমার সবই আছে সাফালের ঘরে, কখন কি লাগে না লাগে। গ্রিন পিস, এটা গ্রিন পিস সাফালের, এইখানেও গ্রিন পিস, এটা হচ্ছে মিক্স ভেজ। এগুলো সবসময় আমি ঘরে রাখি, কেন বলো তো, আমার কখন কি লাগে না লাগে, ঘরে কেউ থাকে না, আমার একা আবার বেরোতে হয়। তা ভাজা ভাজা হোক, তারপরে ভাতগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো, নামাবো যখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, ভাজাটা এতক্ষণও ভাজার কিছু নেই, কিন্তু যেহেতু প্রচুর বরফ হয়ে গেছিল, জল ছেড়ে ছেড়ে দিয়েছে, আর একটু আগে জলে ভেজিয়ে রাখলে ভালো হতো। যাই হোক, সেই জন্য একটু বেশি জল জল বলে একটু ভাজলাম বেশিক্ষণ। এবার ভাতগুলো ঢেলে দেবো। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। দেখো কেমন লাগলো, চটজলদি বলতেও পারছি না, চটজলদি ফ্রাইড রাইস। এবার নাড়িয়ে চাড়িয়ে সব মিক্সিং করে দেবো, নামাবো যখন ওপরে চারদিক দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। ভাতগুলো মিক্সিং করার পর দেখো লুকসটা কেমন হয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। এবার ওপরে একটু ঘি ছড়াবো, আমার হয়ে গেল ফ্রাইড রাইস। এবার খেতে বসবো যখন, তোমাদের আবার বলবো কেমন লাগলো খেয়ে। চটজলদি ফ্রাইড রাইস। এবার একটু ওপরে ঘি চারদিক দিয়ে ছড়িয়ে দেবো। আমি আর নাড়াতে চাইছি না, কিন্তু ঘিটা পড়তে চাইছে না দেখে আমার আবার সেই ঘি দেওয়ার পর নাড়াতেই হবে মনে হচ্ছে, এক জায়গায়ই পড়লো। একদম ঝরঝরা ভাত দিয়ে করলে না এই একটা সুবিধা হয়। আর আমার ফ্রিজে সবসময়ই ভাত থাকে, আগে মাঝে মাঝেই করতাম মেয়েদের বায়না, এখন আর মেয়েরাও সেরকম বায়না করে না, এখন আর হয়ও না এই ফ্রাইড রাইস। কমপ্লিট।
আমার ফ্রাইড রাইস মিক্সড ভেজ দিয়ে, ভাত দিয়ে। ফ্রাইড রাইসটা নিয়ে বসে পড়েছি, বেগুন ভাজা আর ফ্রাইড রাইস আর ভেন্ডি সেদ্ধ যেরম থাকে রোজ, আর টক দই তো আছেই। এই যে আমাদের টক দই, দারুণ হয়েছে খেতে গো। তোমরাও এইভাবে একবার বানিয়ে খেও। এই মিক্সড ভেজটা যদি ঘরে থাকে বানানো কোনো অসুবিধা নেই। এই মিক্সড ভেজটা ভীষণ কাজে লাগে, ভীষণ কাজে। আমার টিফিনের জন্য যখন তখন নোনতা সুজি করে ফেলি, কিংবা কোনো মানে পরোটা টরোটা, ধরো চাল ডাল বেটে এই সব সবজি দিয়ে পরোটা দারুণ লাগে খেতে, মানে সব কাজে লাগে। দারুণ টেস্টি, যা দারুণ খেতে। ফ্রাইড রাইস, চটজলদি ফ্রাইড রাইস। টাটা।